Good morning. গুড মর্নিং। আজকে শুক্রবার আর এখন বাজে 9টা। কালকে আমরা যেখানে থাকি, যে অ্যাপার্টমেন্ট, এখানে বাইরে একটা জায়গায়, মানে আমাদের অ্যাপার্টমেন্টের ভেতরেই আর কি, তো সেখানে হচ্ছে আগুন লেগে গেছিলো শর্ট সার্কিট হয়ে। তো কালকে 2টোর সময় ঘটনাটা ঘটে। প্রায় 1-2 ঘন্টার কাছাকাছি কারেন্ট ছিল না। তো গরমে মানে পুরো নাজেহাল। তারপরে সমস্ত লোকজন আসে, ভাগ্য ভালো, কোনো বড় বিপদ হয়নি ঈশ্বরের কৃপায়। তো ছোটোর ওপর থেকে চলে গেছে। তো 2টোর সময় কারেন্ট এসছে, তারপরে ফাইনালি আমরা ঘুমিয়েছি। আর আজকে সকালে হচ্ছে আমাদের ফল আনতে যাওয়ার কথা ছিল মান্ডিতে, তো কিন্তু আমরা উঠতে পারিনি, কারণ কালকে এত দেরি হয়েছে ঘুমোতে। তারপরে আজকে আর সরি, এত আওয়াজ বাবা সকালবেলা। তো আজকে 5টার সময় উঠে যাওয়াটা খুব চাপ হয়ে যাচ্ছিল। তারপর আজকে রান্নাবান্নাও ছিল, তো আমি বললাম আজকে দিনটা ছাড়ো, আজকে যাবো না, অন্য কোনো দিন যাবো। তো এখনও আমাকে সকালে বলছে একটা কাজ করি, বিকেলের দিকে, ওটা তো 24 ঘন্টায় খোলা থাকে মান্ডি, তো বলছে বিকেলের দিকে চলো, দেখি যদি পাওয়া যায় তো নিয়ে নেব, না পাওয়া গেলে অন্য একদিন যাব। তো এই হচ্ছে আপাতত প্ল্যান, দেখি করা যায়। যদি আজকে যাই তো ভালো, নয়তো কালকে বা পরশু যেতে হবে। শনিবারটা আবার একটু দামটা বেশি থাকে, সোমবারে গেলে বেটার হয়। তো দেখি, তোমাদেরকে আপডেট দিয়ে দেবো কোন দিন যাচ্ছি। তো চলো আজকে দিনটা তাহলে শুরু করা যাক। জামা কাপড়গুলো সব কাচতে দেবো, এদিকে বিছানা গোছাতে হবে, বারান্দা ধুতে হবে, আজকে গাছেদের জল দিতে হবে, তার আগে ব্রাশ করে নেব। চলো। ও চালুই ছিল। আজকে হচ্ছে কাঁকড়া রান্না করব। তো ফ্রেশ টু হোমে ও অর্ডার করেছে, তো ওটা চলে এসছে। তো আমাকে ডাকছে যে কাঁকড়া চলে এসছে, কোথায় রাখবো, ফ্রিজে রাখবো নাকি বাইরে রেখে দেবো। ফ্রিজে রাখবো না, বাইরেই থাক, যেহেতু একটু বাদেই রান্না হবে, ফ্রিজেই রেখে দিই। নতুন ফ্রিজ এসছে, রাখো, আর কি করা যাবে। তো একটা বিষয় তোমাদেরকে বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা একটা কিছু প্ল্যান করি, ঠিক আছে, কিন্তু অন্য কিছু হয়। কালকে আমরা পুরো লিস্ট বানিয়েছি কী কী ফল আনবো, ঠিক আছে, যাতে আমাদেরকে বেশি চারিদিকে ঘুরতে না হয়। হ্যাঁ, ফলগুলো ফটাফট নেবো, নিয়ে চলে আসবো। কিন্তু দেখো, ভগবানের প্ল্যান অন্য কিছু থাকে। মানে কালকে ওরকমভাবে স্পার্ক হলো, আমরা তো বারবার কালকে এটাই প্রে করছিলাম যে বড় কিছু হয়নি, কারণ এখন চারিদিকে ভীষণ আগুন লাগছে, গরম, এত বিটকেল একটা গরম পড়েছে না, চিন্তা করার মতো না। আমরা কালকে ডাব খেতে গেছিলাম একটা জায়গায়, তো আমি তো কালকে ফোন নিয়ে যাইনি, কালকে ক্লিপ নেওয়া হয়নি, মোমো খেয়েছি, ডাব খেয়েছি, কিছুই ক্লিপ নেওয়া হয়নি। তো সরি, তার জন্য রিয়েলি সরি। তো তো যেখান থেকে ডাব খাচ্ছিলাম তার পেছনে 3টে দশকর্মার দোকান ছিল, ঠিক আছে, বেশ রমরমাভাবে চলতো। তো ওই 3টে দোকানে কিভাবে রাত্রিবেলা নাকি আগুন লেগে গেছে, শর্ট সার্কিট হয়ে বা কিছু একটা হয়ে পরপর 3টে আর কি, যেমন গ্রাউন্ড, পার্কিং গ্রাউন্ড, তারপরে হচ্ছে
ফার্স্ট ফ্লোর, এবং 3টে পরপর পুরো আগুন লেগে গেছে। কি অবস্থা! পাশে একটা বট গাছ আছে, বট গাছের পাতাগুলো পুরো একদম ঝলসে গেছে। আমি দেখে বলছি এরকম কালো হয়ে গেল কেন, আর ফাঁকা ফাঁকা কেন, সব লোকজন কোথায়? তো ডাক কাকুটা আমাকে বলছে এরকম পুরো আগুন লেগে গেছিল যে আগের শনিবারে। মানে চিন্তা করো কি অবস্থা গরমে, ঠিক আছে? তো ঈশ্বরের অশেষ কৃপা, কালকে বিশেষ কিছু হয়নি, আমরা ঠিকঠাক আছি। অল্পের ওপর থেকে গেছে, লোক এসছে, রাত্রিবেলা ঠিক করে দিয়েছে, ঠিক আছে আজকে ফল আনতে যেতে পারিনি, অসুবিধা নেই, অন্যদিন চলে যাব, যা হয় ভালোর জন্য হয়, ব্যাস। এটাই হচ্ছে শেষ। তো চলো ব্রাশ করে নিই, আবার পরে দেখা হচ্ছে। আমি ভাবছি যে আজকে আমি আর অ্যালোভেরা জেল আর লিপ বাম কিছুই দেবো না। তার কারণ হচ্ছে কালকে এই যে আমি চুলে তেল দিয়েছি, তো আজকে শ্যাম্পু করবো, তো আমি হচ্ছে সকাল সকাল স্নান করে নেবো, ঝটপট বিছানাটা গোছাবো, গাছে জল দেবো, ব্যালকানিটা ধোবো, ধুয়ে ওকে খেতে দিয়ে দেবো আগে, কারণ খিদে পেয়ে গেছে, দিয়ে আমি স্নানে ঢুকে যাবো। তো চলো, আজকে আমাদের ব্রেকফাস্ট মুড়ি মাখা, টমেটো, শসা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর চানাচুর। এখানে জামা কাপড় কাচতে দেওয়া হয়ে গেছে। ও, ওটাকে তো করতে হবে। আমরা এখানে আর একটা কাজ করলাম, সেটা হচ্ছে আমাদের এই যে ফ্রিজারটা ফ্রিজে কনভার্ট করে দিয়েছি। তো আমি একবার দেখাই। এই যে আমাদের যেহেতু এখানে এখন পুরো ফাঁকা রয়েছে, কিছুই জিনিসপত্র নেই, তো ফালতু ফালতু এটা চলছে তোমার ফ্রিজারটা, তো আমরা ওটাকে ফ্রিজে কনভার্ট করে দিয়েছি। আর এরপরে ফল আনবো, ফল আনলে ওটা নর্মাল এটাতে থাকবে, ফ্রিজারে অসুবিধা হবে না, ওই জন্য ফ্রিজে কনভার্ট করে দেওয়া হলো। আর মাছও রাখতে পারবো, অসুবিধা নেই। আর আর এখানে হচ্ছে ফ্রেশ টু হোম থেকে কাঁকড়া অর্ডার করা হয়েছে, তো সেটা বাইরে বার করে রাখলাম, এই যে। আর এটাতে হচ্ছে মাছ আছে, দেখাচ্ছি, দাঁড়াও, এই যে এটা পুরো ফ্রেশ রুই মাছ, কালকে আমরা নিয়ে এসেছি, এটা বাইরে থাক, ততক্ষণ আমি জামা কাপড়গুলো মেলে দিই। আর এখানে দুধ গরম হয়ে গেছে, ইন্ডাকশনটা অফ করে দিলাম। চলো জামা কাপড়টা মেলে আসি, তারপরে আবার রান্নায় লাগবো। আর এগুলো সব গোছাতে হবে, কি অবস্থা রান্নাঘরের এগুলো। তারপরে এই দেখো কত বাসন, ভর্তি বাসন রয়েছে, এগুলো সব ধোয়া, এগুলো সব গুছিয়ে রাখতে হবে। আগে জামা কাপড়টা মেলে আসি, তারপরে এগুলো গোছাবো। আর আজকে এসিটা অন করে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম লাগে রান্না করতে করতে, তো আমি ভাবলাম রান্না বসানোর আগেই এসিটা অন করে দিই, তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে ঘরটা, ওই জন্য। এই যে বাসন সব আমি বার করে নিয়েছি, আর এগুলো হচ্ছে কালকের বাসন, এগুলো এগুলো দিয়ে দিলাম। এখানে কিছু কাপ, বাটি, চায়ের বাটিটা ছেঁকনি দিয়ে দিয়েছি, আর বাকি যেগুলো আরও জমতে থাকবে সেগুলো দিয়ে দেবো একটা একটা করে। আপাতত এই পর্যন্ত। আর এদিকে বাসন সব গুছিয়ে রাখলাম, এই যে এখানে কিছু, আর বিভিন্ন জায়গায়। আর ততক্ষণ আমি ভাবছি যে স্নান করতে যাব, আর কাঁকড়ার মাছটা ভাবছি ম্যারিনেট করে দিয়ে যাব লবণ আর হলুদ দিয়ে, তাহলে এসে আমার তাড়াতাড়ি হয়ে যাবে করা, আর ভাতটা বসিয়ে দিয়ে যাব। এখানে হচ্ছে মাছ নিয়ে নিয়েছি, এই যে এটা হলুদ আর লবণ দিয়ে একটু ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ওটাকে ম্যারিনেট করলাম। আর এখানে একটা মশলা বানাবো, পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা দিয়ে আর টমেটো দিয়ে। আর পেঁয়াজটা দেবো না, পেঁয়াজটা হচ্ছে আমি কুচি করে কেটে ওটা ভাজবো আর কি, একটু লাল লাল করে।
আর এখানে হচ্ছে ভাত বসে গেছে, এই যে। আর এখানে ডিম সিদ্ধ হচ্ছে। ঠিক আছে আজকে ডিম সিদ্ধ? কেমন খাবলা কেটে গেছে, কেন বলো তো? ফ্রেশ ডিম না, ওই জন্য। হচ্ছে কাঁকড়াটা একটু ভাজা ভাজা করছি লাল লাল করে, এক্ষুনি নামিয়ে নেব। আর এখানে মাছ ভাজা হচ্ছে, আর একটা মাছের মাথাও ভাজবো। আর এখানে আমার মশলা রেডি হয়ে গেছে, এই যে মাছ আর কাঁকড়ার জন্য। আর এটা হচ্ছে মাছের জন্য আলু, আর এটা কাঁকড়ার জন্যে। আর মাছে হচ্ছে একটা ক্যাপসিকামও দেবো আমি, আর পেঁয়াজ দেবো কুচি কুচি করে। আর এদিকে হচ্ছে ভাত হয়ে গেছে, এই যে। স্নানটা আমি করে দিলাম, তার কারণ হচ্ছে এখানে একটা জল প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। তাই ভাবলাম, প্রথমে ভাবছিলাম যে রান্না করে তারপরে স্নান করবো, তারপর ভাবলাম যে না, জল গরম হয়ে যায়, সেই অসুবিধা হয় স্নান করতে। আর আজকে আমি মাথায় শ্যাম্পু করলাম, তো সেই কারণে আমি আগেই স্নানটা সেরে নিয়েছি। তো রান্না করে নিই, আবার দেখা হচ্ছে। এখানে আমার রান্না হয়ে গেছে, মাছের ঝোল, এই যে। এটা বন্ধ করে দেবো। আর এখানে হচ্ছে কাঁকড়া, একদম কষা কষা। আজকে লাঞ্চ কাঁকড়া কষা, তার সাথে হচ্ছে গরম গরম ভাত। আর এখানে আছে হচ্ছে মাছের ঝোল, ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন যাব পিৎজা হাটে পিৎজা খেতে। আর একটু এখানে কাছে একটা মার্কেট আছে, সেখানে একটু যাব যদি নাইটি পাওয়া যায়। তো চলো চলে যাওয়া যাক। कितने के आलू थोड़ा 50, বাপরে, আমরা 30 টাকা করে বিক্রি করে। আমরা এখান থেকে কিনলাম হচ্ছে এই পুদিনার এটা, আর এই ইমলিটা, অনেক কিছু আছে। পিৎজা হাটে তো প্রথমে অর্ডার করা হয়েছে এই যে বেকড চিকেন স্পাইসি, 4টে আছে, ওর দুটো আমার দুটো। কেমন? विंग्स ना लेग লেগও দিয়েছে, উইংসও দিয়েছে, দারুণ করেছে না মশলাটা। চিকেনটা পুরো ফ্রেশ। যে ওর দুটো, আর এখানে আমার দুটো। দারুণ দারুণ লাগছে। এবার আমাদের চলে এসছে একটা হচ্ছে চিকেন সুপ্রিম, আর একটা কি নিয়েছিলাম যেন, মুরগ মালাই। আর তার সাথে হচ্ছে এখানে সফট ড্রিঙ্ক। তো চলো ট্রাই করে দেখি। ওকে চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।